বাড়ির গাছ থেকে আম পেড়ে আজ বানালাম আম পোড়ার শরবত। তো গাইস অনেকদিন ধরেই ভাবছিলাম যে আম পোড়ার শরবত বানাবো, যেহেতু এখন আম পাকতে শুরু হয়ে গেছে তাই গাছ থেকে আম পাড়তে ইচ্ছা হচ্ছিল না। এরপর মনে পড়লো তোমাদের কথা, তাই আমি গাছ থেকে ঝটপট করে দেখো দুটো আম পেড়ে নিয়েছি। এরপর কি আবার আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর পরে দেখো আমি উনুনে এইভাবে পুড়িয়ে নেব, তোমরা চাইলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারো। দেখো এরপর আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। জানো তো উনুনটা জ্বালাতে এত সমস্যা হচ্ছিল, অনেক চেষ্টার পর উনুনটা জ্বালাতে পারলাম। মন দিয়ে আমগুলোকে জ্বাল দিতে হবে, ল্যাদ খেলে হবে না কিন্তু। আরে ভয় নেই, আমগুলো পুড়তে বেশিক্ষণ টাইম লাগে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এক পিঠ পুড়ে গিয়েছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো। একটা কথা মনে রাখতে হবে, আম পুড়ে যদি গাটা ফেটে যায় তাহলেই কিন্তু আমটা রেডি হয়ে গেছে। সেম জিনিসটা আমিও লক্ষ্য করে ঝটপট করে দেখো আমগুলোকে তুলে নিয়েছি। এইবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখেছো কত ইজিলি আমের খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। অনেক কথা হলো, এবার ঝটপট করে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিই। দেখো আমার একটা আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আমের গায়ে ছোট ছোট খোসা রয়ে গেছে, সেইগুলো দেখো আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক একই ভাবে আমি আরো একটা আম ছাড়িয়ে নেব। প্রায় অর্ধেক কাজ শেষ। এইবার আমের জেলিগুলো বের করে নিতে হবে। আমি ছুরি দিয়ে জেলিগুলো বের করছি, তোমরা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারো। আমের জেলিগুলো আলাদা করে নিয়েছি, এইবারে এটাকে পেস্ট করে নেব। জানো তো শুধু আমটা পেস্ট হচ্ছিল না, তার জন্য দেখো আমি অল্প জল অ্যাড করেছি। এরপর বেশিক্ষণ লাগলো না পেস্ট করতে। আমের যেই অংশগুলো পেস্ট হয়নি দেখো সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এরপর দেবো দুটো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 2 চামচ চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইবার এইগুলোকে একসাথে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সত্যি বলতে এত ইয়ামি স্মেল আসছিল কি বলবো। এবার আমের পেস্টের মধ্যে অ্যাড করতে হবে জল। দুটো আমে 3 গ্লাস শরবত হয়েছিল, তোমরা পরিমাণ বুঝে জল অ্যাড করো। স্বাদটাকে আরো বাড়াতে দেখো আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট জলজিরা। এখন সেটা মিক্স করে দেবো। আমি ভিডিওতে দেখেছি সবাই লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে, আমি সেটা একটু আলাদাভাবে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে করলাম। এরপর শরবতটাকে গ্লাসে ঢেলে নেব। আমি তো টেস্ট করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমি বানিয়েছি বলে বলছি না, শরবতটা খুব টেস্টি হয়েছিল। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমি এই সুস্বাদু শরবতটা খাই, তোমরা ততক্ষণে একটা লাইক করে দাও।